এলাকার মানুষ তিনি যদি মন্ত্রী হতে চলেন সেই এলাকার ছবি অনেকটাই বদলে যায়। ঠিক এরকম বনগাঁ এলাকার ছবি, তার কারণ শান্তনু ঠাকুর মন্ত্রী হতে চলেছেন এ খবর এলাকায় যেই মুহূর্তে রটি গেল সেই মুহূর্তে সেখানকার ছবিও কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে। সেখানকার মানুষজনের কিরকম উচ্ছ্বাস, তারা কি বলছেন, তারা কি চাইছেন, কি এক্সপেকটেশন, ইন ডিটেল কথা বলবো। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন এই মুহূর্তে সরাসরি বনগাঁ থেকে। দীপঙ্কর, এই খবর বনগাঁবাসীর কাছে যাওয়ার পর তাদের মধ্যে কি উচ্ছ্বাস, কি আকাঙ্ক্ষা একটু সার্বিকভাবে জানতে চাইবো। দেখো, একদমই তাই। প্রত্যাশা ছিল শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হবেন এবং সবার প্রথমে তোমায় দেখাই TV9 বাংলা তারা দেখছেন এবং TV9 বাংলা চালিয়েই এই মানুষজন তারা রাস্তার উপরে বসে পড়েছেন। একটাই দাবি, তারা যতক্ষণ না পর্যন্ত এই প্রোগ্রাম চলবে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যতক্ষণ এই অনুষ্ঠান চলবে ততক্ষণ তারা এইভাবে অনুষ্ঠান দেখবেন, এটাই তারা বলছেন। এবং সেই কারণেই কিন্তু এই আয়োজন করা, এবং যত সময় বাড়বে, যত সময় কাছিয়ে আসবে তত তাড়াতাড়ি মানুষ আরও বাড়তে শুরু করবেন। আপনাদের মূল বক্তব্য কি আজকে? শান্তনু ঠাকুরের কাছে কি দাবি? শান্তনু ঠাকুরের কাছে দাবি, বনগাঁ লোকসভায় যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো আমরা আশা রাখবো শান্তনু ঠাকুরের মাধ্যমে আমরা সেই কাজগুলো সম্পূর্ণ করতে চাই। বুঝতে পারছো, মহিলারা রয়েছেন। এক দফায় আমরা দেখেছি লাড্ডু বিতরণ চলেছে, আরও লাড্ডু নিয়ে বসেছেন। রাস্তা থেকে যারা যাচ্ছেন তাদেরকে লাড্ডু খাওয়ানো হচ্ছে। কি বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে আজকে আমাদের মোদিজি আজকে দ্বিতীয়বার সিংহাসনে বসবে, তার জন্য আমরা খুবই আনন্দিত, খুবই উপভোগ করছি যে প্রত্যেক সাধারণ লোকের মানুষের মুখে যদি একটু মিষ্টি তুলে দিই, তাদের যদি একটু ভালো লাগে, তার জন্য আমরা এই মিষ্টি বিতরণটা করি। মূলত সাধারণ মানুষকে মিষ্টি মুখ করানো। মোদি এলাকায় মিষ্টি বিতরণ চলছে এবং এক্সপেকটেশন, এবং খুব সুন্দরভাবে তিনি বললেন সাধারণ মানুষের মুখে যাতে মিষ্টি তুলে দেওয়া যায়, মিষ্টি মুখ করানো। এবং এলাকার মানুষ মন্ত্রী হতে চলেছেন, গুরু দায়িত্ব তার কাঁধে আসবেন, তার কাছ থেকে এই আশা আকাঙ্ক্ষা রয়েছে। আপাতত ধন্যবাদ জানাই তোমায় দীপঙ্কর। পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানকার মানুষজন তারা কি চাইছেন তা তো অবশ্যই জানা দরকার, কারণ আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ পদে কারা কারা, কোন কোন মন্ত্রীরা, কে কে মন্ত্রী হচ্ছেন তা জানা যাবে, কিন্তু আম জনতার কি আশা তা জানবো। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন। সুমন, আম জনতার কি আশা, তারা কি চাইছেন, মন্ত্রী যিনি হবেন, যারা হবেন, তাদের কি দাবি? দেখো শুভজিৎ, ফের মসনদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কিছুক্ষণের মধ্যেই তিনি শপথ নেবেন। স্টেশন এমন একটা জায়গা যেখানে তুমি বিভিন্ন জায়গা থেকে মানুষ পাবে। এই কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। নরেন্দ্র মোদী আজকে আবারও প্রধানমন্ত্রী শপথ নেবেন। আপনারা সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা, কি চান সরকারের কাছে, নতুন সরকারের কাছে? আমরা কি চাই, আমাদের বিহার হলো বাড়ি, আমরা এই চাই কি যে রোজগারটা ভালো করে চালাই, আমার বিহারে কিছু করুক, যে আমরা এ রাজ ওই রাজ খাইটে বেড়াচ্ছি, তো আমরা না খাইটে বেড়াইতে হয়, নিজের রাজ্যে খাইটি। খুব কনসার্ন একটা কথা, তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেন যাতে নিজের রাজ্যে কাজ পান, সে কথা বলছেন। আপনিও কি তাই চান? হ্যাঁ, ওইটাই চাই। কি চান? যে নিজের কাজের যাতে সুবিধা হয়। হ্যাঁ, জানে নিজের কাজের সুবিধা হয়। আর জানে কি এত গরমি পড়ছে খুব, জানে এটা পানির একটু সুবিধা হওয়া চাই, জল টল যেন হওয়া চাই, এটারই সুবিধা। সব জায়গায় যাতে জল পাওয়া যায় এবং এই গরমের মধ্যে যেন অন্য রাজ্যে তাদেরকে পরিশ্রম করে না বেড়াতে হয়। আমি কথা বলার চেষ্টা করবো। নতুন সরকার আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবেন, সরকারের কাছে কি চান, দাবি কি, প্রত্যাশা কি? सरकार से ये चाहेंगे कि सरकार शांति रहे देश के लिए, क्योंकि हिंदू मुस्लिम ना करे, क्योंकि हिंदू मुस्लिम से बहुत ज़्यादा परेशानी, क्योंकि हम लोग 75 ईयर में हमको नहीं लगता है कि भारत सरकार आज़ाद हुए। कहीं ना कहीं अंग्रेज से आज़ाद होने के बाद क्योंकि हम लोग हिंदू मुस्लिम में फंसे हुए हैं। তারা বলছেন যে ধর্মীয় বিভাজন যেন কোনোভাবেই সেটা না থাকে। একদমই সার্বিকভাবে মানুষের উন্নয়ন, আরো উন্নততর একটু জীবন পাওয়া এবং সার্বিকভাবে শান্তি যেন বজায় থাকে, এই আশা আকাঙ্ক্ষাই রাখছেন এদেশের মানুষজন প্রধানমন্ত্রীর কাছে, তার দলের কাছে। আর কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সেই ছবি, লাইভ সেই ছবি আপনারা দেখছেন। শেখ হাসিনা সেখানে পৌঁছে গিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণ পরেই তৃতীয়বার মসনদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলেছেন। তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও আজ বেশ কয়েকজন শপথ গ্রহণ করবেন। সেই অনুষ্ঠান সরাসরি আপনাদের লাইভ দেখাবো।